হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? খুব ভালো আশা করি। আজকে অনেক দিন পর একটা ফ্রিজি হেয়ারের ভিডিও নিয়ে আসলাম। অনেকজনই জানতে চাইছিলে এরকম ফ্রিজি হেয়ার কিভাবে স্মুথ করি। তো আজকে লোরিয়ালের প্রোডাক্ট দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি যে এটা কিভাবে আমি পসিবল করি। অনেক দিন ধরেই সবাই জিজ্ঞাসা করছে যে স্মুথনিংয়ের একটা লং ভিডিও দেওয়ার জন্য। তো ফার্স্টে আমি লোরিয়ালের প্রোডাক্ট নিয়ে চুলগুলোকে পার্টিশন বের করে করে ধরলাম। ধরে নিয়ে একটার পর একটা অ্যাপ্লাই করা শুরু করলাম। তো দেখো নিয়েছি লোরিয়ালের প্রোডাক্ট। এটা দিয়েই আমি কাজটা কমপ্লিট করেছি এবং এটা লোরিয়ালের নিউট্রিলাইজার আছে, যেটা দিয়ে আমি কাজটা কমপ্লিট করেছি। তো দেখতেই পাচ্ছ চুলগুলোকে এক ধার দিয়ে এইভাবে করে অ্যাপ্লাই করতে হবে। আমি প্রত্যেকটাই কিন্তু ভিডিও কাস্টমারের উপরেই অ্যাপ্লাই করে দেখাই তোমাদেরকে। এটা কোনো ভিডিও এরকম শুধু নলেজের জন্য দেখাই না, আমি যেটা কাস্টমার আসে তার উপরে অ্যাপ্লাই করে দেখাই। আমার কাছে যে ক্লায়েন্টটা এসেছিলো তার ফ্যামিলিতে অনেকজন ছিল, বোন, দিদি, তারা পাশেই বসেছিল, তাদের মাঝখানেই আমি ভিডিওটা করছিলাম। তো এইভাবে করে প্রোডাক্ট লাগিয়ে রেখে দিতে হবে। প্রত্যেকটাই প্রোডাক্ট লাগানোর পর ভালোভাবে চুলটাকে এরকম টেনে টেনে সোজা করে রাখতে হবে। ক্লায়েন্টকে বলতে হবে মাথা যেন বেশি নড়াচড়া না করে। তারপরে মোটামুটি 20 মিনিট পর আমি টেস্ট করছিলাম যে চুলটা সেট হয়েছে কি হয়নি। যদি এইরকম ছোট্ট করে একটা চুলের পার্টিশন বের করে তাতে একটা ছোট্ট গিঁট দিয়ে দেখতে হবে। যদি গিঁটটা খুলে যাওয়ার মতন হয়ে যায় তাহলে এখনও কমপ্লিট হয়নি, আরও কিছুক্ষণ রাখতে হবে। আর যদি ভালোভাবে বসে যায় তাহলে মনে করবে যে হয়ে গেছে কমপ্লিট। তো আমি সেটাই দেখছিলাম, এভাবে করে চুলের মধ্যে গিঁট দিয়ে ছাড়ছি, ছাড়ার পর দেখছি গিঁটটা খুলে যাচ্ছে বারবার। তার মানে এখনও প্রসেসিং আছেই, কমপ্লিট হয়নি। ওই জন্য আমি আর কিছুক্ষণ ছেড়ে দিলাম, 10 থেকে 15 মিনিটের জন্য আরও হোল্ড করলাম। তোমাদেরকেও এইভাবে করে দেখিয়ে বুঝিয়ে দিলাম জিনিসটা, যে তোমরা কিভাবে চেক করবে। যখন দেখবে গিঁটটা বারবার খুলে যাচ্ছে তখন আবার কিছুক্ষণ হোল্ড করতে হবে। আমি আবার সেইভাবেই হোল্ড করার জন্য ছেড়ে দিলাম, বেশ কিছুক্ষণ হোল্ড করে রাখলাম। তারপরে আমি আরেকবার টেস্ট করেছি যে সেটা কি সঠিকভাবে চুলটা সেট হয়েছে কি হয়নি। মোটামুটি 10 মিনিট পর আমি আবার চেক করলাম। চেক করার পর দেখছি, দেখো তোমরাও বুঝতে পারবে জিনিসটা, গিঁট মারার পর কোনোভাবে গিঁটটা খুলছে না। যেইভাবে গিঁটটা মারছি একদম পাট পাট বসে যাচ্ছে, একটুও মুভমেন্ট দেখা যাচ্ছে না। তখন বুঝতে পারলাম যে চুলটা প্রসেসিং শেষ হয়ে গেছে। তারপরে গিঁটটা খুলে দিয়ে আমি ক্লায়েন্টকে হেয়ার ওয়াশের জন্য নিয়ে গেছিলাম। ভালোভাবে চুলটাকে ওয়াশ করতে হবে, ওর মধ্যে যেন এক ফোঁটাও না থাকে ক্রিম। ভালোভাবে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে হবে ওয়াশ করার পর। দেখো মোটামুটি 90% তোমাকে শুকিয়ে নিতে হবে হেয়ারটাকে। দেখো প্রথম ক্রিম অ্যাপ্লাই করার পরই ক্লায়েন্টের চুল কতটা সোজা হয়ে গেছে। তারপরে আমি পার্টিশন বের করে একটু একটু করে চুল স্ট্রেটনিং মেশিন দিয়ে কাজ করা শুরু করলাম। আমি যে স্ট্রেটনিং মেশিনটি দিয়ে কাজ করেছি সেটা কি ব্র্যান্ডের, যদি কারো জানার ইচ্ছা থাকে তো কমেন্ট করতে পারো, আমি বলে দেব কি স্ট্রেটনার দিয়ে আমি এই চুলটা স্ট্রেট করেছি। তারপরে এইভাবে করে পাট পাট করে মোটামুটি আমি এটা স্ট্রেট এক একটা সেকশন মোটামুটি 10 বার বা 8 বার এরকম করে প্রেস করতে হবে, নইলে মানে পার্মানেন্ট জিনিসটা হবে না। এটা যেহেতু পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং তো বেশ কেয়ারফুলি কাজটা করতে হবে। আমার স্টাফ ছিল, উনি আমাকে অনেক হেল্প করেছে এই কাজটি করতে। একাই করতে অনেকটাই সময় লেগে যেত, তো আমি স্টাফের হেল্প নিয়ে কাজটা করেছি, যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। স্ট্রেটনিং করার পর মোটামুটি 5 মিনিট আমি ছেড়ে দিয়েছিলাম। তারপরে নিউট্রিলাইজার অ্যাপ্লাই করেছি। এটা লোরিয়ালেরই নিউট্রিলাইজার। যেরকমভাবে প্রথমের ক্রিমটি অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেইভাবেই দ্বিতীয়বার ক্রিমটাকেও অ্যাপ্লাই করতে হবে। রুট থেকে একটু একটু করে চুল নিয়ে নিয়ে পার্টিশন ভাগ করে করে এইভাবে করে লাগাতে হবে। লাগিয়ে দিয়ে এইভাবে করে হাত দিয়ে যেটা দেখাচ্ছি যেইভাবে ঠিক সেইভাবেই করতে হবে, যেন চুলের কোনোটাই বাদ না যায়। যেই চুলটা বাদ যাবে সেটা কিন্তু পার্মানেন্ট হবে না, সেটা চুলটা কোকড়াই থেকে যাবে। যার জন্যে খুব কেয়ারফুলি কাজগুলো করতে হয়। এইভাবে মোটামুটি আমি রেখে দিয়েছিলাম 20-30 মিনিট।
এটার এই প্রসেসিংয়ের একটা কি যে তোমাকে চুলটা দেখতে হবে হিটটা কমেছে কিনা। যখনই নিউট্রালাইজার লাগাবে দেখবে চুলটা প্রচুর পরিমাণে হিট হয়ে যায়, সেই হিটটা চলে গেলেই ধুয়ে নিতে হবে। এটার কোনো মানে নিয়ম নেই, এটা জাস্ট হিটটা চলে গেলেই ধুয়ে দিলেই নিউট্রালাইজারের কাজ শেষ হয়ে যায়। তারপরে ওয়াশ করে হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে ড্রাই করে দিয়ে আমি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। ফাইনাল লুকটা তোমাদেরকে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লায়েন্ট এত তাড়াহুড়ো করছিল, বুঝতেই পারছো, তার সঙ্গে ফ্যামিলি ছিল, ছোট বাচ্চা ছিল, যার জন্য আমাকে বেশি শ্যুট করতে দেয়নি। আমার এই ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার কাজ তোমাদেরকে কেমন লাগে সেটাও জানাবে। বাই বাই, ভালো আছো আশা করি সবাই, তোমরা ভালো থেকো। আমার ভিডিও তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। টাটা।